যখন আমি বুড়ো হয়ে যাব, একেবারে থুত্থুরে বুড়ো, তখন একটু আমার পাশে থাকবি? একটু ধৈর্য ধরে রাখবি তো আমার ওপর? ধর, যদি তোর দামি কাচের বাসনটা আমার হাত থেকে পড়ে যায় হঠাৎ করে, কিংবা তরকারির বাটিটা উল্টে ফেলি টেবিলের উপরে, আমি যে তখন অত ভালো দেখতে পাবো না রে। আমাকে তুই চিৎকার করে বকিস না প্লিজ। বুড়োরা যে সারাক্ষণ নিজেদের অবহেলিত মনে করতে থাকে, তুই জানিস না? আমি একদিন আর কানে শুনতে পাবো না, একবারে বুঝে ফেলবো না। তুই কি বলছিস তাই বলে আমাকে বধির ডাকিস না। লাগলে না হয় আরেকটা বার কষ্ট করে কথাটা বলিস, না হয় লিখেই দিলি কাগজ কলমে। আমাকে ক্ষমা করিস রে, আমি যে প্রকৃতির নিয়মে বুড়িয়ে গেছি। কি করব বল? আর যখন আমার হাঁটু কাঁপবে, পা দুটো শরীরের ভার আর বইতে চাইবে না, তুই একটু ধৈর্য ধরে আমাকে উঠে দাঁড়াতে সাহায্য করবি না বল? যেমন করে প্রথম হাঁটতে শিখিয়েছিলাম আমার পায়ের পাতার উপর দাঁড়িয়ে, তেমনি করে। কখনো কখনো আমি ভাঙ্গা রেকর্ডের প্লেয়ারের মতো বক বক করেই যাব, তুই একটু শুনিস কষ্ট করে। আমাকে নিয়ে হাসাহাসি করিস না প্লিজ। আমার বকবকানিতে অধৈর্য হয়ে যাস না রে। তোর মনে আছে ছোটবেলায় তুই একটা বেলুনের জন্য কেমন ঘ্যান ঘ্যান করেই যেতিস আমার কানের কাছে, যতক্ষণ না আমি তোকে কিনে দিতাম? মনে পড়ছে তোর? আমার গায়ের গন্ধটাকেও ক্ষমা করে দিস পারলে। আমার শরীরে বুড়োটে গন্ধ জন্মাচ্ছে, স্নান করার জন্য জোর করিস না তখন। আমার শরীরটার চেয়ে বড্ড দুর্বল থাকবে, একটু জল লাগলে ঠান্ডা লেগে যাবে। আমাকে দেখে নাক সিটকাস না প্লিজ। মনে আছে ছোটবেলায় তোর পেছনে আমি ছুটতাম আর ছুটতাম, তুই স্নান করতে চাইতিস না বলে। তুই বিশ্বাস কর, বুড়োদেরও না এমনই হয়। হয়তো তুই বুঝবি একদিন, হয়তো একদিন। হাতে যদি সময় থাকে, আমরা একসাথে গল্প করব, কেমন? হোক না